বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শিলংয়ের 4th পার্টটা শেয়ার করব। এতদিন এডিটিংয়ের কাজ বাকি ছিল, ওই জন্য শেয়ার করতে পারছিলাম না। তো ফাইনালি কাজটা কমপ্লিট হয়েছে। শিলংয়ের লাস্ট দিন আমাদের আসাম যাওয়ার কথা ছিল, ওই জন্য বেরিয়ে পড়েছিলাম আসামের উদ্দেশ্যে। শিলং থেকে আমাদের যে বাসটা ছিল, ওই বাসে করেই আমরা আবার আসামের দিকে যাচ্ছিলাম। তবে এখানের ওয়েদারটা কিন্তু অনেকটাই গরম ছিল, মানে আসামের ওয়েদারটা। তারপর আমরা একটা সায়েন্সের জায়গায় যাব ঠিক করেছিলাম, তো সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন ছিল জায়গাটা। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই সায়েন্স সেন্টারে যা যা জিনিস আছে এখানে কিন্তু সবই ছেলে মেয়েদেরই তৈরি করা এখানের। তো এখানে যারা যারা পড়াশোনা করে তারাই এগুলো তৈরি করেছে। তো প্রথমেই আমরা একটা অ্যাকোরিয়াম দেখতে পেয়েছিলাম, একটা না অনেকগুলোই অ্যাকোরিয়াম ছিল। তো অ্যাকোরিয়ামে দেখো বিভিন্ন রকমের মাছ আছে, এখানে গোল্ড ফিশও ছিল। আর এই মাছটাও কত সুন্দর, গায়ে ডোরাকাটা দাগও আছে। আর এই মাছটা তো সব থেকে আলাদা, এই মাছগুলো অনেকটা শিঙি মাছের মতো, তবে শিঙি মাছের থেকে একটু আলাদা। এই যে ভেটকি মাছও আছে। তো এইখানে মাছেদের বিজ্ঞানসম্মতভাবে অনেক কিছু লেখা ছিল। তারপরে এই পার্কটাতে গিয়েছিলাম, ভিতরে যে পার্কটা ছিল, পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে বিভিন্ন এরকম টাইপের জিনিসপত্র দিয়ে। এখানে দেখো হাজার রকমের ডাইনোসর আছে, বাপরে এখানে ডাইনোসরের ভূমি। তো তারপর একটু ভিতরেও চলে গেছিলাম আমরা, এখানে সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র ছিল। এই জায়গাটাতে আবার ওয়েট মাপা হচ্ছিল, ওই জন্য মা দাঁড়িয়েছিল ওয়েটটা একটু মাপবে বলে। তারপরে এই জিনিসটাকে দেখতে পেলাম, ডিএনএ টাইপের একটা জিনিস। আরও অনেক জিনিসপত্র ছিল, তোমাদের সঙ্গে ছোট করেই শেয়ার করলাম। তারপরে আমরা একটা মন্দিরে গেছিলাম, মন্দিরে অনেক শিবলিঙ্গ ছিল একসঙ্গে। তো মন্দিরের সাইড সিনটা তোমাদেরকে দেখাবো একটু পরে, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, কত সুন্দর লাগছে না জায়গাটা। তারপর এখানে আমি একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে। তারপর আমরা আবার বাসে উঠে পড়েছিলাম, গেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান টেম্পলে, কিন্তু টেম্পলের ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না বলে আর কোনো ভিডিও করা হয়নি। 6 দিন ধরে ঘুরে ঘুরে আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা এক জায়গা থেকে লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপরে এখন যে মন্দিরটা যাব, সেই মন্দিরটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাবো পুরোটাই। এই মন্দিরটাতে ঢোকাতে এরকম একটা গেট পরে অনেকগুলো ঘন্টা একসাথে ঝোলানো আছে। তো আমরা মন্দিরের ভিতরে যাব, তোমাদেরকে দেখাবো কি কি আছে ওখানে। এই মন্দিরটাতে গিয়ে আমার মনে হচ্ছিল যে এখানেই থাকি, এত সুন্দর পরিবেশ, আর খুব সুন্দর করে সাজিয়েছেও মন্দিরটা। দেখো এখানে ঝর্ণার পাশেই একটা শিবলিঙ্গ আছে। আর তারপর আমরা গেছিলাম আসামের সেই বিখ্যাত কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের পার্টটা দেখার জন্য কিন্তু তোমাদের পরের পার্টটা অবশ্যই দেখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের পার্টে।